সুনামগঞ্জে বড় ফসলের ক্ষতি হওয়া 1,23,000-এরও বেশি কৃষকের তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে জেলা প্রশাসন। তবে তালিকায় অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। ফসল হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটানো হাওরবাসী এখন প্রধানমন্ত্রীর জরুরি সহায়তার অপেক্ষায় আছেন। সুনামগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। UV প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। হাওরের দিগন্তজোড়া মাঠে এবার বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন বুকে বেঁধেছিলেন কৃষকেরা, কিন্তু সোনালী ধান ঘরে তোলার ঠিক আগ মুহূর্তেই টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কৃষকের সেই স্বপ্ন এখন পানির নিচে। চলতি মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় 137টি হাওরে 2,23,511 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। তবে কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে ঢলের পানিতে তলিয়ে গেছে 20,550 হেক্টর জমির ফসল। হাওর অঞ্চলের এই বিপর্যয় কাটাতে ক্ষতিগ্রস্তদের জন্য 3 মাস মেয়াদী বিশেষ সহায়তা চালু করেছে সরকার। প্রশাসন তালিকা তৈরির কাজ শেষ করে মন্ত্রণালয়ে পাঠালেও মাঠ পর্যায়ে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। অনেক কৃষকের অভিযোগ, স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি তাদের। আমাদের কার্ড নিছে, হিসাবে নিছে, কবে আমরা কাছে ফুসবো আমরা সঠিক করতাম পারলাম না। এটা নিছেন, আপনার নাম নিছেন না, নিজে নাম অকল গরিবের কোনো জমি নিছে না, নামই নিছে না। এ পর্যন্ত সরকার যে এটার ক্ষতিপূরণ দেয় তার কোনো খোঁজ খবর আমরা নাই, বা মেম্বার চেয়ারম্যান আমরা জানাইছে না, কোনো কিছু হয়েছে না। অবশ্য জেলা প্রশাসন জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাঠ পর্যায়ে সর্বোচ্চ যাচাই বাছাই করেই তালিকা তৈরি করা হয়েছে। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ে আমরা তালিকা পাঠিয়েছি। একই সাথে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়, আমাদের বিভাগীয় কমিশনার অফিস সহ ক্যাবিনেট আর আমরা সংশ্লিষ্ট অন্যান্য মিনিস্ট্রিতে পাঠিয়েছি। কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া কঠোর নজরদারির মাধ্যমে দ্রুততম সময়ে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। লিওন আজাদ, RTV।